ছাত্রছাত্রীরা মোবাইলে মেতে উঠেছে, আসছে না স্কুলে। ছাত্রছাত্রীরা আসক্ত থেকে বাঁচতে আলোচনা শিবির। অভিনব পদ্ধতি নিল আরামবাগ সিনে ক্লাব। জানা গিয়েছে হুগলির আরামবাগের রামমোহন হলে আরামবাগ সিনে ক্লাবের উদ্যোগে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং তারা কিভাবে এই আসক্তি কাটিয়ে উঠতে পারবে সেই নিয়ে আরামবাগ রামমোহন হলে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ আলোচনা সভা। সেই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকাতা সাগর দত্ত মেডিকেল কলেজের প্রফেসর তরুণ কুমার দত্ত। তিনি ছাত্রছাত্রীরা কিভাবে এই আসক্তি কাটিয়ে উঠবে সেই নিয়ে দুটি সিনেমা দেখায় এবং তার বিষয়বস্তু নিয়ে পর্যালোচনা করেন। ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা ছাড়াও মোবাইল গেম, কার্টুন, সিনেমা এগুলোতে মেতে উঠেছে। আসক্ত থেকে বাঁচতে তাই ছাত্রছাত্রীদের নিয়ে এই আলোচনা শিবির করা হয়। এই আলোচনা শিবিরে আরামবাগের মোট 5টি স্কুল অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। ভালো লাগলো খুবই। মোবাইল ফোন অ্যাডিকশানটা যে খারাপ এটা বোঝা গেল। মোবাইল ফোনের কোথা থেকে আসছেন? আমি এখানে চিন্তা কি কোন স্কুলে পড়াশোনা করেন? আরামবাগ বই কি নাম? রূপঙ্কর ব্যানার্জি। কিসে পড়েন? 9-এ। ভালো লেগেছে, নাইস এক্সপিরিয়েন্স। কোথা থেকে এসেছেন? আমি গিয়া থেকে এসেছি, সুপারা। কোন স্কুলে পড়েন? আরামবাগ বিবেকানন্দ একাডেমি। আপনার নাম? সুহানা পারভিন। কিসে পড়েন? আমি ক্লাস 9-এ পড়ি। কি দেখাচ্ছিল? ওখানে দেখা যাচ্ছিল মানে একটা বাচ্চা সে কীভাবে মানে একটা বাচ্চারই আর একটা জায়গাতে কাজ করে, তারপরে সে স্কুল যায়, এমন টাইপের একটা মুভি দেখাচ্ছিল। জাস্ট থ্যাংক ইউ। অনেক কিছু শিখতে পারবো পরবর্তীকালে। আমরা সবাইকে বলবো স্কুলে যে আরও মানে এরকম ব্যাপার নিয়ে আমরা। কোথা থেকে আসছেন আপনি? আমি গার্লস স্কুল। আপনার নাম? তিথি সামন্ত। মোবাইল ফোনের যে ব্যবহার, সেই ব্যবহারের খারাপ দিকটা ছাত্র সমাজকে মূলত কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাদের মনোযোগকে কিভাবে নষ্ট করছে এবং তাদের অন্যান্য দিকে কিভাবে নিয়ে যাচ্ছে। এ থেকে মানে কিভাবে হচ্ছে যদি উদাহরণ একটু যদি তুলে ধরেন এবং তা থেকে কিভাবে বাঁচবে সেটাও যদি একটু বলেন। সেটা তো দীর্ঘ ব্যাপার। সেটা হচ্ছে অভিভাবকদের প্রথমেই আগে সচেতন থাকতে হবে যে কখন মোবাইলটা হাতে তুলে দেব। আরেকটা হচ্ছে সার্ভিলেন্স থাকতে হবে, মানে ও কি দেখছে, ও কি দেখছে না সে ব্যাপারে তদারকি সবসময় রাখা দরকার। এবং ও যে ফোনটা ব্যবহার করছে সেটা কতক্ষণের প্রয়োজনের এবং তার বাইরে কি করছে সেইগুলি সমস্ত ক্ষেত্রেই অভিভাবকদের নজরে রাখতে হবে। এবং শিক্ষক শিক্ষিকাদের এই কোভিডকালে যে বিকল্প ব্যবস্থা হিসাবে অনলাইন শিক্ষা এসেছিল সেই সুবিধাটাকেই এরা বজায় রেখে চলেছে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ইত্যাদি ইত্যাদি অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস এক করে যে ব্যবস্থাটা চলছে সেই ব্যবস্থাটা মানে এই বিপদের দিকেই আরও বেশি ঠেলে দিচ্ছে। যারা অভিযোগ করছে বাচ্চাদের, তাদেরও কিন্তু যথেষ্ট দায়িত্ব আছে। যদিও দেখা যায় যে উঁচু ক্লাসের ছাত্রদের ক্ষেত্রে মোবাইলের কিছুটা ভূমিকা আছে, কিন্তু মাধ্যমিক স্তর পর্যন্ত যাতে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা এই মোবাইলের ব্যবহারটাকে রেস্ট্রিক্ট করতে পারে সেটা দরকার। আপনার পরিচয় যদি একটু দেন। আমি প্যাভলভ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সঙ্গে যুক্ত, সাগর দত্ত মেডিকেল কলেজে গেস্ট লেকচারার, মানব সংবেদ বা ইত্যাদি আরও সংস্থার সঙ্গে যুক্ত এবং লেখালেখি করি। আপনার নাম? আমার নাম তরুণ কুমার দত্ত। সিনে ক্লাব, আমরা সিনেমার চর্চা করি আরামবাগবাসীদের নিয়ে। এবং আজকে আমরা করছি কি, আজকে আরামবাগের যে 5টা স্কুল আছে, আরামবাগ বয়েজ, আরামবাগ গার্ল, বিবেকানন্দ একাডেমি, সিবিএসসি যেটা, পারুল হাই স্কুল এবং স্বামীজি কালীপুর, এদের নিয়ে একটা ফিল্ম ফেস্টিভ্যাল, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল করা হয়। সেখানে ক্লাস 9কে আমরা টার্গেট করেছিলাম। ক্লাস 9-এর ছেলে মেয়ে 200 জনের মধ্যে উপস্থিত ছিল। সেখানে শুরুতে এই যে মোবাইল আসক্তি এবং সেটা কি ক্ষতি করছে জনসমাজে এবং ছাত্র সমাজে, তার উপর একটা সেমিনার। সেই সেমিনারে বলেছেন ডক্টর তরুণ দত্ত, সাগর দত্ত মেডিকেল কলেজের একজন মনোবিদ।
অধ্যাপক। তারপর স্ট্যানলি কাটাপ্পা, একটা ছোটদের ছবি দেখানো। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, সিনেমার মাধ্যমে একটা গণজাগরণ, একটা মানবিক মূল্যবোধের একটা তৈরি করা, এবং শিশু অবস্থায় থেকে চিলড্রেনদের সেটা যাতে হয় আস্তে আস্তে, সেটা আমরা চেষ্টা করি। এটা আমাদের উদ্দেশ্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার প্রবীর ঘোষ, আমি সিনে ক্লাবের সভাপতি। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো দূরে সরে